হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের যে অধ্যায় 4 যে পাঠের নাম হলো দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, ঠিক আছে। এটা অনুশীলনী 4.2 কোশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করব এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 এ বলছে যে নিচে দেওয়া উত্তরগুলোর মধ্যে কোনটি সত্য এবং কেন, ঠিক আছে। y 3x + 5 থেকে পাওয়া যাবে একটি অদ্বিতীয় সমাধান, দুটো মাত্র সমাধান, অসংখ্য সমাধান। তো এটা করার আগে তোমরা একটা উদাহরণ দিই। উদাহরণ কেন দিতেছে, কারণ এটা বুঝতে হয়, কারণ এরকম পরীক্ষা হয়তো তোমরা অনেকে বুঝছোই না এটা কি। যেমন মনে করো আমি একটা উদাহরণ নিই যে 3x + 4y = 12, ঠিক আছে। আমার যদি হয় এখানে x এর মান 0 ধরিয়া, মানে x = 0 ধরিয়া y এর মান বার করো, ঠিক আছে। x = 0 ধরিয়া y এর মান বার করো, আর y = 1 ধরিয়া x এর মান বার করো, এরকম যদি কয়, বা y = 0 ধরিয়া x এর মান বার করো, তখন প্রথমে কি করব, আমি x এর মান বসাইমু 3x এর জায়গায়, 3x এর জায়গায় 3 * x এর মান কত আছে 0 + 4y আছে 4y, 4y জায়গায় থাকবো =12 আছে। তো এখানে কি থাকবে 3 এর 0 0, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাব, ঠিক না। তো যদি 0 হয়ে যায় এখানে তো আর কিছু লেখার দরকার নেই, আমরা কি থাকবো শুধু 4y + 12। তো আমি 4y এর জায়গায় 4 ভাগ পূরণ আছে সমানের বাম দিকে, ডান দিকে গেলে কি হয়ে যাবে 12 এর লগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 12 এর আমি 4 দিয়ে ভাগ দিলাম, পাইবো 3 4 12। y এর মান কত পাইবো 3। এটা বুঝছো? দেখো x এর মান 0 ধরলে কার মান বাড়াইছে, y এর মান। অর্থাৎ আমি কইতে পারি দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। এটা যেহেতু রৈখিক সমীকরণ, কেন? কারণ দুইটা চলক আছে, রৈখিক মানে মাত্রা এক আছে, সমীকরণ মানে সমান আছে। তো যদি সমীকরণ হয়, তার মানে আমার যদি যে কোনো একটা চলকের মান দেওয়া থাকে, অন্য একটা চলকের মান বার হয়, ঠিক আছে। ঠিক এরকম এখানে y এর মান যদি 0 ধরি, y এর মান কোনটা, এখানে y এর মান তো 3x এর জায়গায় থাকবো প্লাস y এর মান তো 4 * y, মানে 4 * আমি লিখবো 0, ঠিক আছে, = লিখবো 12। তো এখানে কি যাবে 4 এর 0 হয়ে যাবে 0, আর 3x এর জায়গায় থাকবো থাকবো 12, ঠিক না। তো আমি যদি x এর মান বার করি 12, x এর লগে 3 পূরণ আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে যাবে ভাগ, তো 3 দিয়ে 12 এর ভাগ দিলে x এর মান হবে 4। x এর মান কত পাইছি আমরা 4, বুঝছো আশা করি। অর্থাৎ এখানে দেখো আমি এই যে দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের মধ্যে প্রথম চলকের মান 0 নিলে আমি y এর মান পাইছি, আর y এর মান আমি 0 নিলে x এর মান পাইছি। এইরকম আমি যদি আবার x এর মান যদি 1 ধরি, ঠিক আছে, x এর মান যদি 1 ধরি তো এখানে একটা মান আইব, ঠিক আছে, আবার এখানে একটা মান আইব। যেমন আমি x এর মান 1 ধরে করিয়ে দেখো, যেমন 3x + 4y = আছে 12। তো x এর মান যদি 1 ধরি, 3 * 1 কত হবে 3, প্লাস এখানে থাকবে 4y = 12, অতটুকু বুঝছো। তো 4y জায়গায় এখানে 12 + 3, y লগে +3 আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে 12 থেকে যাব -3, ঠিক আছে, -3। তো 12 থেকে 3 গেলে থাকবো কত 9, y = 9/4, এরকম থাকবো, ঠিক না। দেখো তো আবার x এর মান আমি 1 ধরলে y এর মান বাড়িছে 9/4। ঠিক এইরকম আমি যদি আবার y এর মান 1 ধরি তো x এর মান বাড়িবে আরেকটা। অর্থাৎ আমি কইতে পারি যে একটা সমীকরণ, এই প্রশ্নের মধ্যে এটাই কইছে যে y = 3x + 5 থেকে পাওয়া যাবে। এটার যদি এখানে দেখো y আছে একটা, 3x আছে একটা, তার মানে এটার আমি দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণে ফালাইতে পারি। কেমনে দেখো, y লগে কিছু নেই, মানে 1 আছে, 3x আছে, এখানে x আর y চলক আছে, লগে c মানে একটা বাস্তব সংখ্যা আছে। এটা আমি যদি সমাধান করি আমি কিতা পাইমু, অসীম সংখ্যক সমাধান পাইমু। কেন দেখো, আমি এখানে এই অঙ্কটা করানোর কারণ এটা যে x এর মান যদি 0 ধরি, y এর মান একটা, x এর মান 1 ধরলে আবার একটা, x এর মান যদি 2 ধরি আবার y একটা আইব, x এর মান 3 ধরলে আবার আরেকটা আইব y এর মান, অর্থাৎ y এর মান 0 ধরলে x এর মান একটা আইব, y এর মান 1 ধরলে আরেকটা আইব, y এর মান 3 ধরলে, মানে x এর মান যত কিছু পরিবর্তন সংখ্যা বসাইমু তত সমাধান হইব। অর্থাৎ আমি কইতে পারি যে y = 3x + 5 থেকে পাওয়া যাবে অদ্বিতীয় সমাধান, অদ্বিতীয় মানে একটা, ঠিক আছে, দুটো সমাধান মানে দুইটা সমাধান, ঠিক আছে, শুধুমাত্র দুইটা উত্তর পাইমু। যেমন এখানে x এর মান 1 ধরলে y এর মান এটা বাড়িব, আর x এর মান 0 ধরলে y এর মান এটা বাড়িব, আর কোনো কিছু বাড়িত না। কিন্তু না, x এর মান এখানে যদি পরিবর্তন করি y এর মানও পরিবর্তন হইব, অর্থাৎ এখানে পরিবর্তন করলে এখানে পরিবর্তন হইব। অসীম সংখ্যক সমাধান আমরা এরকম করতে পারবো, ঠিক না। এই কারণে আমরা এটা লিখতে পারি অসংখ্য সমাধান। বুঝছো আশা করি। কি তার লাগে আমি তোমরা উদাহরণটা বুঝাইছি। তো 1 নম্বরের আনসার দিয়া লিখমু, সলিউশন দিয়া লিখমু যে y = 3x + 5 থেকে লিখমু যে অসংখ্য, ওই যে রূপান্তরিত অসংখ্য সমাধান পাওয়া যাবে, ঠিক আছে, পাওয়া যাবে। এখন প্রশ্নের মধ্যে হয়েছে দেখো, এবং কেন, কি কারণে, তো এটা আমরা লিখতে লাগবো। কারণ দিয়ে আমরা লিখে লিখবো, কারণ x এর যে কোনো x এর যে কোনো মান
x এর মান যে কোনো বা x এর যে কোনো মান আমরা যদি লিখি যে x এর যে কোনো মান এর জন্য, ঠিক আছে, x এর যে কোনো মানের জন্য বা x এর যে মান যে কোনো সংখ্যার জন্য y এর মান পাওয়া যাবে, ঠিক আছে, y এর মান পাওয়া যাবে। সেই জন্য তো আমরা লিখলাম যে সেই জন্য অসংখ্য সমাধান হবে, অতটুকু বুঝছো? আশা করি ক্লিয়ার। তো 1 নম্বরের সমাধান আমরা করে লইছি। চলো এখন কোয়েশ্চেন নাম্বার 2 কিতা কইছে, নিচে দেওয়া সমীকরণ থেকে 4টি করে সমাধান লিখো। 4টা করে সমাধান লিখতাম, একদম সহজ, যেরকম এখানে করছি উদাহরণ দেখা যায় ঠিক এইরকমই 4টা করে সমাধান লিখতাম, ঠিক আছে। তো 4টা সমাধান কইছে, আমরা যদি যেহেতু আমি জানি অসীম সংখ্যক সমাধান পাওয়া যায়, আমরা 4টা কইছে, আমরা কিতা করব, প্রথমে x এর মান ধরব 0, তারপরে ধরব x এর মান 1, তারপরে আবার y এর মান ধরে লিখব 0, y এর মান ধরে লিখব 1। দেখো যতবার আলাদা আলাদা সংখ্যা ধরব আলাদা আলাদা সমাধান নিব। তো কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 1 সলিউশন বা সমাধান তোমরা বাংলা লিখবা, লিখে সমীকরণটা লিখবা। সমীকরণটা কিতা আছে 2x + y = 7, ঠিক আছে। আমরা এখানে লিখি 2x + y = 7, ঠিক আছে। তো এটা সমীকরণ আমরা প্রথমে ধরে লিখব যে x = 0 হলে কি তাইব যে 2x + y = 7। তো 2 * 0 + y = 7 আমরা কিতা পাইব দেখো তো, ইমপ্লাইজ দিবা এটা। তো 2 0 0 অন্য প্লাস আছে y, তো খালি y থাকবে, শূন্য তো লেখা না লেখা সমান y = 7, ঠিক আছে। অতএব দিয়ে লিখলাম y = 7। আর x এর মান কত আছে, x এর মান ধরছে 0। তো আমরা এখানে লিখব যে 0,7 একটি সমাধান। আমার 4টা কইছে, তো একটা সমাধান পাইলেছি। কেন 0,7 ধরছি, কারণ আমরা জানি যখন এটা যে স্থানাঙ্ক বিন্দু বার করা যায়, আমি x এর মান আগে ধরি, তো x এর মান আমরা 0 ধরছি এবং y এর মান কত হয়েছে 7। ক্লিয়ার হইছে? 2 নম্বর সমাধান কি তাইব, আমরা ধরলাম x = 1 হলে, কি তাইব 2x + y = 7। আমরা 2 * 1 লিখব, ঠিক আছে। x এর মান কত আছে, x এর মান ধরব 1, এখানে 1 লিখছি, প্লাস y = 7। তো এখানে 2 এ হইব 2, x y এর লগে 2 আছে যোগ, ঠিক আছে, এটাই দেখে গেলে যাব বিয়োগ। তো 2 এ 2 আছে, y এর লগে প্লাস আছে, সমানে বাম থেকে ডান দিকে গেলে যে মাইনাস, অর্থাৎ 7 থেকে 2 মাইনাস করলে যাব y = ইমপ্লাইজ দিবা তোমরা y = 7 - 2 হইব গিয়ে 5, ঠিক আছে। তো x এর মান কত আছে 1, অতএব দিয়ে লিখলাম যে 1, y এর মান হলো 5 হইল গিয়া দুটি সমাধান, ঠিক আছে। ক্লিয়ার হইছে, বুঝছো আশা করি। তারপরে আছে 3 নম্বর সমাধান। তো x এর মান 0 আর x এর মান 1 নিছি, এখন আমরা y এর মান 0 আর y এর মান 1 নিয়ে লিখলাই। এখানে লিখব যে y = 0 হলে সমীকরণটা কি আছে 2x + y = 7। তো আমরা লিখলাম 2x, ঠিক আছে। 2x এর জায়গায় থাকবো, প্লাস y এর মান কত আছে 0 = 7। এখানে x এর মান বার করতাম, =7 লিখব। x এর লগে 2 পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, ঠিক আছে। এখন দেখো x এর মান ধরবো এখানে, অতএব দিয়ে লিখলাম যে x এর মান কত আছে 7/2, y এর মান আছে 0 হইল গিয়া তৃতীয় সমাধান বা 3টি সমাধান, ঠিক আছে। 3টি সমাধান বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমাধান এরকম লিখবা। 4টা করে সমাধান করেছে, তো 4 নম্বরটা সমাধান হইব গিয়ে আমরা লিখলাম y = 1 হলে আমরা সমীকরণ আছে 2x + y = 7। তো 2x এর জায়গায় প্লাস y এর জায়গায় কত ধরব 1 আছে 7। তো x = 1 প্লাস আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে 7 থেকে যাব মাইনাস, আর এখানে আছে 2 পূরণ, সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, ঠিক আছে। তো 2x এখানে লিখে লই আগে, এখানে ইমপ্লাইজ দিবা তোমরা x = 6, 2 পূরণ আছে, সমানের বাম দিকে গেলে যাব ডান দিকে গেলে যাব ভাগ, তো 2 দিয়ে 4 ভাগ দিলে 3। x এর মান আমরা কত পাইছি, x এর মান পাইছি আমরা 3। অতএব দিয়ে আমরা লিখব যে x এর মান কত আছে 3, y এর মান কত ধরছি 1 হইল গিয়া 4টি সমাধান বা চতুর্থ সমাধান, ঠিক আছে। তো প্রত্যেকটার আমরা এরকম সমাধান বার করতাম, বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 1 এর সমাধান। একদম সহজ, এগুলো তোমরা করতে পারবে আশা করি, ঠিক আছে।
তো সমাধানগুলো যেহেতু আমরা পাইছি, এখানে তোমরা অনেকের ডাউট থাকতে পারে যে এক্স এর মান খালি ধরলে হইব না ওয়াই এর মানও ধরতে লাগবে। দেখো আমি প্রথম দুইটা ধরছি এক্স এর মান x = 0 x = 1, তারপর ধরছি y = 0 y = 1। তো তোমরা এক কাজ করতে পারো, যদি এক্স এর মান ধরো x এর মান 0 x এর মান 1, তারপরে আবার x এর মান -1 ধরতে পারো, x এর মান 2 ধরতে পারো, এরকম ধরতে পারো। তোমরা শুধু x এর মান ধরে চারটা সমাধান করতে পারো। আমি আলাদা আলাদা ধরছি, দুইটা ধরছি x এর, দুইটা ধরছি y। মানে x এর যদি সবগুলো খালি x এর ধরি y এ খারাপ পাইব এই কারণে, ঠিক আছে। ওয়াই যেন খারাপ না পায়, যেহেতু তারা একসঙ্গে থাকে দুই চলক, ঠিক আছে। তো তারা সবের মন খুশি করার লগে আমি আলাদা আলাদা চলক নিছি। তো তোমরা যদি মনে করো খালি ওয়াই নিতে হয় ওয়াই নিতে পারো। তো অতএব দিয়ে তোমরা লিখে লইবা সমীকরণটার সমাধান কিতা কিতা পাইছো। লিখবা প্রথম যে 0,7, আরেকটা পাইছো 2 নম্বর এটা যে 1,5, 3 নম্বর পাইছো আমরা 3 নম্বর তিনটি সমাধান হলো 7/2, 0 এবং দিয়া এটা আছে 4 নম্বর সমাধান আছে 3,1, লাগবা 3,1 হচ্ছে সমীকরণটা লিখবা কিতা যে 2x + y = 7 এর 4টি সমাধান, ঠিক আছে। পরীক্ষার মধ্যে যে 4টা আইব এরকম না, 5টাও দিতে পারে, 2টাও দিতে পারে, ঠিক আছে। তো তোমরা আশা করি পারবা। তো রোমান 2 কিতা কইছে দেখিলে চলো। রোমান 2টা আমরা আগে লিখিলাই প্রশ্নটা। রোমান 2 প্রশ্নের মধ্যে হচ্ছে যে পাই এক্স, ঠিক আছে, পাই এক্স প্লাস ওয়াই = 9, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। তো এটার মধ্যে দেখো পাই আছে, কিন্তু হয়তো অনেকে গড়বড় লাগতে পারে যে এখানে তো পাই আছে, আমরা কি তা করতাম। পাই দিয়া তোমরা মাথার মধ্যে চিন্তা নিও না, ঠিক আছে। কেন নিতে না, কারণ পায়ের দিয়া কোনো প্রশ্নের মধ্যে কিছু উল্লেখ করা হয়েছে না যে পায়ের মান 7/2 পায়ের মান কিছু ধরো। তো কিছু না করলে পাই যেরকম আছে এরকম তারা থাকতে দাও, তারা ডিজাইন করে তারা সাজায় লাভ নাই, ঠিক আছে। তো আমরা চলো সমাধান করবো। সলিউশন দিয়ে রোমান 1 দিয়ে আমরা লিখতে পারি। প্রথম এক্স এর মান নিব গিয়ে x = 0 হলে, ঠিক আছে, x = 0 হলে কিতা হইব, আমরা লিখতে পারি যে পাই ইন্টু 0, x এর মান কিতা আছে 0, প্লাস y = 9। তো 0 ইন্টু পাই কিতা হইব 0, তো 0 না লেখা সমান আমরা y এর মান পাইমু 9, ঠিক আছে। তো x এর মান কত আছে 0, তো আমি এখানে লিখলাম যাতে হইব x এর মান হলো 0, y এর মান হলো গিয়া 9, একটি সমাধান, ঠিক আছে। তারপরে রোমান 2 দিলে এবার রোমান 2 দিয়ে যেহেতু 4টা সমাধান কইছে, রোমান 1 2 আমি কোয়েশ্চেন নাম্বার রোমান 1 করার সময় আমি সমাধান দিচ্ছি না, রোমান 1 2 দিচ্ছি না, তোমরা এখানে দিলে এবার, ঠিক আছে। রোমান 1, রোমান 2, তারপরে এবার রোমান 3, তারপরে এবার রোমান 4, এরকম দিলে এবার। হ্যাঁ, তারপরে আছে দেখো এটা কি আছে, x = আমি 1 নিতে পারি বা y এর মান বা সারা x এর মান নেওয়া করতে পারো, সারা y এর মান নেওয়া করতে পারো। লিখবা হলে তো পাই = 1, তো পাই = 1 পাই ইন্টু x, তো পাই x মানে পাই ইন্টু x, তো পাই x এর মান হলো 1 প্লাস y আছে = 9, ঠিক আছে। এখন দেখো পাই 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 একে পাই একে কিতা হইব পাই, তো পাই আছে y এর লগে প্লাস, ঠিক আছে, কারণ পাই পূরণ এক হইব গিয়ে পাই আর পাই আছে ওয়ার লগে প্লাস, সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব মাইনাস, তো y = হয়ে যাব 9 মাইনাস পাই, ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা লিখে লিখব x এর মান কত ধরছে 1,9 মাইনাস পাই, 1,9 মাইনাস পাই একটি সমাধান। পাই যেহেতু কোনো পরিবর্তন করতাম কইছে না প্রশ্ন, যার কারণে আমরা এরকমই রাখবো। রোমান 3 আছে, রোমান 3 আমরা x এর মান দর্শাইছে, এখন আমরা নিতে পারি x এর মান 2 নিই গিয়া, x = 2 হলে পাই ইন্টু 2 প্লাস y = 9 আছে, তো পাই ইন্টু 2 ইমপ্লাই দিলাম পাই ইন্টু 2 হইব গিয়ে 2 পাই প্লাস y = 9, ঠিক আছে। তো এখানে আইব y লগে প্লাস আছে 2 পাই, ডান দিকে গেলে হইব মাইনাস 2 পাই, তো y = 9 মাইনাস 2 পাই, ঠিক আছে। এখানে x এর মান কিতা আছে, x এর মান আছে 2,9 মাইনাস 2 পাই একটি সমাধান। এখন দেখো 3টা x নিছি গিয়ে y কিন্তু খারাপ পাইব, বা আমি কেন তাকে, কিন্তু আমার কোনো ভ্যালু নাইনি, ঠিক না। তো ভ্যালু আমরা একটু দিলাই তার মন খুশি রাখিলাই। y এর মান নিব গিয়ে, y এর মান ধরলাম 0, ঠিক আছে। y এর মান 0 হলে আমরা পাই x এর জায়গায় থাকবে প্লাস 0 = 9, ঠিক আছে। তো x এর মান বাড়িত, তো এখানে 0 থাকা না থাকা সমান, তো আমি খালি লিখব x এর লগে পাই পূরণ আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, তো আমি x সমান লিখব 9/5,
পাই ঠিক আছে তো অতএব y এর মান কিতা পাইছে 0 তো প্রথমে x এর মান ধরমু 9/পাই 9/পাই, 0 একটি সমাধান ঠিক আছে বুঝছো আশা করি অতএব দিয়া লিখে লইবা চারটা সমাধান কিতা কিতা পাইছে একটা পাইছে 0,9 আর আবার কমা দেবা একটা পাইছে 1,9 - পাই আর একটা পাইছি যে 2,9 - 2 পাই আর একটা সমাধান এবং দিয়া লিখে লইবা যে 9/পাই, 0 হলো সমীকরণটা কিতা আছে পাই x + y = 9 পাই x + y = 9 এর চারটি সমাধান ঠিক আছে বুঝছো আশা করি ক্লিয়ার হইছে যদি কোনো সমস্যা থাকে জানাইবা তো এটার মধ্যে লাস্ট প্রশ্ন একটা রয়েছে চলো এটা সমাধান করিলাই লাস্ট এটা হইছে x = 4y একদম সহজ চলো এটা সমাধান করিলাম আমি এখানে রোমান 3 x = 4y ঠিক আছে তো x = 4y সমাধান করতে হলে প্রথমে x এর মান বা y এর মান আমরা নিতে লাগবে ঠিক আছে তো এখানে সলিউশন দিবা বা সমাধান তোমরা বাংলা লিখতে পারো তো প্রথমে রোমান 1 দিয়ে লিখে লইবা যে x = 0 হলে ঠিক আছে x = 0 হলে 0 = 4y ঠিক আছে 0 = 4y হইব ঠিক আছে এখন দেখো y এর মান তো বাড়িতো y এর মান যদি বার করতে লাগে 4y = 0 আর 0 = 4y লেখা সমান তো আমি এখানে লিখলাম 4y = 0 আমরা অঙ্ক করার সুবিধার্থে তো y = 4 y লগে 4 আছে সমানের ডান দিকে গেলে যে ভাগ অর্থাৎ 4 দিয়ে 0 রে ভাগ দিলে आंसर কত আইব 0 ঠিক আছে তো y এর মান কত আইব 0 অর্থাৎ আমরা লিখতে পারি যে নিচে লিখে লিমু অতএব 0,0 একটি সমাধান কেন 0,0 কারণ হলো x এর মান 0 আর y এর মান আমরা 0 পাইছি ঠিক আছে রোমান 2 এখানে লিখমু নিচে জায়গা নেই তো আমরা লিখে লিমু y এর মান দিলাই এখন y = 0 হলে লিখে লিমু y যদি 0 হয় এখানে কি আছে x = 4y তো x এর জায়গায় থাকবে 4y 4 এর জায়গায় ইনটু y এর মান হইব কত 0 তো 4 0 0 x = কত হইব x = 0 অতএব আবার দিয়ে আমরা লিখে লিমু যে 0,0 একটি সমাধান ঠিক আছে তারপর রোমান 3 আমরা দিলাম রোমান 3 দিমু y = 1 দিলাই যে কোনো কিছু নিতে পারো হয় x এর মান বা y এর মান তো y = 1 নিলে x = 4 * y এর মান আছে 1 তো সাইডে কে সাইড তো x এর মান কত হইব 4 ঠিক আছে 4 অতএব আমরা লিখতে পারি x এর মান হলো 4, y এর মান হলো 1 4,1 একটি সমাধান ঠিক আছে সমাধান তারপরে 4 নম্বর আমি এখানে লিখে লই তোমরা সিরিয়ালে দেখবা y = 2 হলে y এর মান 2 নিচে গিয়ে y = 2 হলে x = 4y তো x = 4y হলে x এর মান x এর জায়গায় y 4 জায়গায় 4 এর জায়গায় 4 লিখমু ইনটু y এর মান ধরমু 2 তো 4 দুগুণে কত হইব 8 x এর মান হবে 4 দুগুণে 8 ঠিক আছে তো এখানে কম সমাধান কিতা পাইমু x এর মান হলো 8, y এর মান হলো 2 8,2 একটি সমাধান ক্লিয়ার হইছে বুঝছো আশা করি যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা তো ওইখানে অতএব দিয়ে লিখে লিমু প্রথম সমাধান পাইছি 0,0 দ্বিতীয় সমাধান 0,0 0,0 0,0 তারপরে আছে 3 নম্বর সমাধান 4,1 এবং 4 নম্বর সমাধান হলো গিয়া 8,2 সমীকরণ সমাধান আচ্ছা 8,2 হলো সমীকরণ কিতা x = 4y এর চারটি সমাধান ক্লিয়ার হইছে যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা ঠিক আছে প্রশ্নের মধ্যে তো কোশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করছি 3-4 ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে একদম সহজ এগুলো সমাধান করছি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে প্লেলিস্টের নাম হলো অনুশীলনী মানে অনুশীলনী 4.2 এর সব সমাধান দেয়া অনুশীলনটা প্লেলিস্টের নাম তো এটা ক্লিক করলে এই 1-2 ভিডিও পাইবা এটাও পাইবা দেখলে তোমরা ঠিক আছে সো বাই এন্ড টেক কেয়ার